টারমাক্সের সাহায্যে কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করব, যার মাধ্যমে আমরা বিভিন্ন পাসওয়ার্ড, বিভিন্ন হ্যাশেস ক্র্যাক করতে পারবো। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করব। এর জন্য আমাদেরকে একটি পাসওয়ার্ড লিস্টের প্রয়োজন হবে। তো আজ আমরা দেখব টারমাক্সের ওয়ার্ড লিস্ট এর সাহায্যে কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করব। সর্বপ্রথম আমাকে পাইথন ইনস্টল করতে হবে। পিকেজি ইনস্টল পাইথন দিয়ে এন্টার। পাইথন ইনস্টল হওয়ার পর আমি এখানে ইনস্টল করব ওয়ার্ড লিস্ট। এর জন্য কমান্ড দিব পিপ ইনস্টল ওয়ার্ড লিস্ট তে এন্টার। এখানে ওয়ার্ড লিস্ট ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমি ওয়ার্ড লিস্ট লিখে এন্টার করি, তো এখানে আমার কিছু ব্যবহার এখানে ইউজ দেখাইতেছে কিভাবে আমি ওয়ার্ড লিস্ট ইউজ করব। যেমন এখানে আছে, আমাকে সর্বপ্রথম কি লিখতে হবে, ইউজ করার জন্য ওয়ার্ড লিস্ট লিখে হেল্পের জন্য -h দিতে হবে। তারপর আমাকে হাইফান যে স্মল এমটা দেখতেছি এখানে, এর মানে হচ্ছে এখানে মিনিমাম যে আমি ওয়ার্ড লিস্টের লেন্থ আছে লেন্থটা দিতে হবে, মিনিমাম লেন্থ। সর্বনিম্ন লেন্থ আমার কত হবে, 4 ডিজিট না 5 ডিজিট না 6 ডিজিটের। তো তারপর এখানে আমার আছে ক্যাপিটাল এম হাইফান ক্যাপিটাল এম, এর মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ আমি কত দিব। তারপর হাইফান ও, এর মানে আমার আউটপুট, আমি একটি যে কোন ফাইলের মধ্যে রাখবো। প্র্যাকটিক্যাল দেখে নিয়ে কীভাবে আমরা ক্রিয়েট করব। ক্লিয়ার। তো আমরা এখান দিব লিখব সর্বপ্রথম ওয়ার্ড লিস্ট লেখার পর এখানে হাইফান এম, আমাদের পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে 4 এবং হাইফান ক্যাপিটাল এম, ম্যাক্সিমাম লেন্থ কত, 8 ডিজিট 4। তারপর আমরা এখানে দেব হাইফান ও দিয়ে এখানে একটা ফাইলের নাম রাখবো, যার মধ্যে আমাদের পাসওয়ার্ডগুলো স্টোর হবে, মানে থাকবে আমাদের পাসওয়ার্ডগুলো যে ফাইলের মধ্যে। তো এর জন্য আমাদের এখানে এই ফাইল, যে কোনো একটা ফাইলটা নতুন করে ক্রিয়েট করবে, একটা ফাইলের নাম দিব। তো আমরা দিই pass.txt ফাইলের নাম। তারপর আমরা এখানে কি ইউজ করব, বিভিন্ন ডিজিট ইউজ করতে পারি, যেমন আমি এখানে 1 2 3 ইউজ করতে পারি, বিভিন্ন ক্যারেক্টার ইউজ করতে পারি, এ দিলাম। তারপরে আমি এখানে বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি, আর দিলাম। তারপর আপনার স্ল্যাশ দিলাম। তারপরে আমি বিভিন্ন নাম্বার দিতে পারি। তা আমাদের এখানে কি করবে, এই নাম্বারগুলোর মধ্য থেকে আমাদের 4 থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করে আমাদের pass.txt যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে স্টোর করে রাখবে, পরবর্তীতে আমরা যেন ইউজ করতে পারি। এবং এর ইউজ আমরা পরবর্তীতে অবশ্যই দেখব পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের যে সময় আমরা ভিডিও আপলোড করব। তো এন্টার, একটু ওয়েট করতে হবে। আমাদের পাসওয়ার্ড অনেকগুলা অথবা কয়েক লক্ষ হতে পারে, কয়েক হাজারও হতে পারে, একটু সময় নেবে পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য। পাসওয়ার্ড লিস্টটি ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে ls দিয়ে pass.txt নামে একটি ফাইল দেখতে পারতেছি। তো আমরা যদি cat pass.txt দিয়ে এন্টার করি, তাহলে আমাদের যতগুলো পাসওয়ার্ড আছে আমরা এখানে শো করবে। এই যে দেখুন আমাদের এতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে, এখন পর্যন্ত আসতেছে।
তো এই পাসওয়ার্ডগুলো আমাদের পাসওয়ার্ড ক্র্যাকিং বা হ্যাশেস ক্র্যাকিংয়ের সময় ইউজ করে থাকবে, একটার পর একটা টেস্ট করবে। আমরা পরবর্তী পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের টিউটোরিয়ালের মধ্যে দেখব কীভাবে আমরা পাসওয়ার্ড বা হ্যাশেস ক্র্যাক করব।